আচ্ছা, তোমাকে একটু দেখি তো বাবা, অমিয় স্যার একটু দেখান তো যে আমার যে, জি বাবা, তুমি আবার কথা বলো তো। হ্যাঁ দেখাও তো খাতাটা, খাতাটা একটু দেখেন তো, আমি জানিও পারবে, আমাদের বাচ্চাগুলো খুবই ভালো। স্যার এই যে দেখাচ্ছে স্যার, টুপি আসছে। আসবি না, থ্যাংক ইউ, লক্ষ্মী ছেলে, থ্যাংক ইউ বাবা। গত পরীক্ষায় কত পেয়েছিলে বাবা? 30 না বাবা? তুমি গত পরীক্ষায় কত পেয়েছিলে মার্কস? নাজমুস কথা বলো। ফুল মার্কস আউট অফ 20 পেয়েছিলে না বাবা? Yes. থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, সবারটা আমরা দেখতে চাই, হ্যাঁ সবাইকে পারতে হবে। সবাই কথা বলো বাবা। এখানে একজন দেখাতে চাচ্ছে, বাবা দেখাও তুমি। হ্যাঁ স্যার, এরও হয়েছে। তোমার নাম বলো বাবা। হ্যাঁ থ্যাংক ইউ। আহনাফ। আহনাফ আমিন নেহাল। খুব ভালো ছেলে, থ্যাংক ইউ বাবা। তাহমিদ দেখাও। Your pleasure. Yes, sir, Sanamarta. তাহমিদ দেখাও। Yes, sir. হ্যাঁ তাহমিদ দেখাচ্ছে স্যার, ওরও টুপি আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে দেখাতে চাচ্ছ বলো। সবাইকে তাহলা। পারতে হবে বাবা। তাহলা দেখাও, তাহলা দেখাও, তাহলা দেখাও। Yes, sir. বাবা তুমি ডান পাশে আবার ইকুয়াল টু টুপি লিখছো কেন বারবার? তুমি শোনো, এই যে সলিউশনের পর থেকে দেখো প্রতি লাইনে রাইট সাইডে লিখছো ইকুয়াল টুপি, এই প্রত্যেকটা ইকুয়াল টুপি কেটে দাও, বুঝছো? Okay, sir. মানে প্রুফ, তোমাকে তো প্রুফ করতে এটা বলা হয়নি বাবু যে তুমি বলে প্রুফ দাও দেয়ার ক্লাসে টুপি ক্লাসে। ইকুয়ালস টু টুপি। তোমাকে তো বলা হয়নি যে প্রুফ দেয়ার টুপি ইকুয়ালস টু টুপি। তুমি প্রুফ করেছো কি টুপি ইকুয়ালস টু টুপি। এবার একদম প্রথম লাইনটা টুপি কাটো, প্রথম লাইনটা টুপি। হ্যাঁ, এবার বাম পাশে দেখো, বাম পাশে যে ওয়ার লিখছো না, ওয়ারের জায়গায় সব ইকুয়াল দাও, ওয়ারের জায়গায় সব ইকুয়াল দাও। বাম লেফট সাইডে দেখো তিনটে ওয়ার্ড লিখেছো, instead of or you just give an equal sign. Okay? Okay, sir. Okay. আর কে দেখাতে চাও বলো। হ্যাঁ দেখাও, সাফায়াত খাতা দেখাও। আচ্ছা তামিম, তামিম বাবা তোমার এখান থেকে অনেক শব্দ আসছে, আমি কি করব বলো? হয় তোমাকে আমাকে মিউট করে রাখতে হবে, নাই তুমি শব্দ বন্ধ করো। স্যার এই যে অনেকে দেখাচ্ছে, হ্যাঁ হয়েছে বাবা। আচ্ছা আচ্ছা, তাই না? জি স্যার। ওটা সবাই পারবে, তারপরও আমি একটু দেখিয়ে দিই যারা এই যে, দেখো বাবা, এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি, কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইজ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওকে, বাট দ্য ভ্যালু অফ এক্স ইজ হিয়ার পি প্লাস কিউ। আচ্ছা, মাইনাস থাকলে আমরা সবগুলো আমরা ব্র্যাকেট দিতে পারি। মাইনাস কি আছে? ওয়াই, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ কিউ প্লাস আর, and plus the value of z is equal to r plus p. এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, p plus q। এইখানে সবাই খেয়াল রাখবে যে হিয়ার দ্য সাইন ইজ মাইনাস, আর দ্যাটস ওয়াই ভিতরের সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। আর কখনো আমরা 7 মিনস কি, 7 মিনস প্লাস 7, আমরা প্রথমে যদি প্লাস থাকে তখন আমাদের প্লাসটা আমাদের লিখতে হয় না। 9 স্যার আমি মিনস, কি আমার কপি দেখাতে পারবো যে হ্যাঁ আমি 9 আগে লিখছি? মিনস, আচ্ছা 9 মিনস প্লাস 9। ওকে, প্রথমে আমাদের ওই সাইনটা লিখতে হয় না। তো নাও ইট ইজ মাইনাস কিউ মাইনাস আর প্লাস আর প্লাস আর প্লাস পি। ওকে, এখন দেখো তো আমাদের কি হলো।
this r is cancelled. Here p plus p is equal to twice p. এখন ক্লিয়ারলি তোমরা সবাই বুঝছো বাবা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো প্লিজ। সবাই সবাই কথা বলো, সবাই অল অফ ইউ মাস্টার বলো। Yes, sir. Sir. কোনো প্রবলেম নাই না বাবা? Yes, sir. আচ্ছা, তাই আমরা আশা করবো যে সামনের পরীক্ষাতে আমরা ফুল মার্কস পাবো ইনশাল্লাহ, না বাবা? Inshallah, sir. Yes, sir. ওকে, আজকে কিন্তু আমি আগের অঙ্কগুলো আমি কিন্তু রিভিশন ক্লাস আমি বলবো এটা হলো রিভিশন ক্লাস। কারণ তোমরা গত পরীক্ষাতে অনেকে খুব ভালো করেছিলে, অনেকে আবার একটু খারাপও করেছিলে, যার জন্য আমি কামাল স্যারকে বলেছিলাম, তোমাদের প্রিয় কামাল স্যার, যে আপনি কয়েকটা ক্লাস নেন। উনি কয়েকটা ক্লাস নিয়েছিল এবং ক্লাস নেওয়ার পর তোমরা সবাই তখন ভালো করেছিল। আচ্ছা, এইবার আমি কিন্তু একেবারে বইয়ের অঙ্কগুলো প্রশ্ন করার সময় আমি কিন্তু একটু অ্যালফাবেটিক্যালি চেঞ্জ বা নিউমেরিক্যাল চেঞ্জ নাম্বারগুলো একটু চেঞ্জ করে দিব। সে যদি এরকম থাকে, if x is equal to p plus q plus r, y is equal to p minus q minus r, and z is equal to q minus r plus b, এটা দেওয়া আছে। তাইলে আমি যদি বলি যে what is the value of x minus y plus z, এটা তোমরা সবাই করো তো বাবা। ভ্যালুটা কি আসে? if x equal to p plus q plus r, y is equal to p minus q minus r, and also z is equal to q minus r plus b, then what is the value of x minus y plus z? করো তো সবাই তোমরা। দেখা যাক কে সবার আগে পারে। হ্যাঁ, দেখা যাক। স্যার অলরেডি একজন অ্যান্সার লিখে দিয়েছে আমার। তাই না? আচ্ছা, অ্যান্সারটা জি, স্যার। বলা যাবে না মানে? স্যার, এবং তার অ্যান্সারটা আলফা প্লাস 3 বেটা প্লাস গামা নাকি? মানে এরকম কিনা? আলফা প্লাস 3 বেটা প্লাস গামা নাকি? স্যার না না স্যার, এটা সুন্দরভাবে হয়েছে এবং রাইট হয়েছে স্যার, ওই টাইপের স্যার, ইউ রাইট স্যার। ওই আলফা বেটা গামা মানে যদি ইংলিশ থেকে সিকোয়েন্স করি একটুখানি বুঝতে পারছি স্যার। আলফা প্লাস 3 বেটা প্লাস গামা। না স্যার, তাহলে তো ঠিক হয়নি। ওরা 3 আলফা প্লাস বেটা মাইনাস গামা। না, তাইলে তো বোধহয় আমি দিয়েছি কি x মাইনাস y প্লাস z, না? তাইলে ওই একটু আবার চিন্তা করো, কারণ আমার x মাইনাস y প্লাস z। জি স্যার, বুঝতে পারছি। ওই বাচ্চাটা করছে কি x প্লাস y প্লাস z দিয়ে করছে, যার কারণে না 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 না, তাইলে ওকে একটু বলো। জি, আমি বলতেছি 806 রোল নাম্বার। বাবা তোমার একটুখানি মাইনাসটা ধরা বলেছে, কিন্তু আরেকটা স্টুডেন্ট 503, সে স্যার অ্যানসারটা রাইট করেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যার একটু ভুল হয়েছে তাহমিদ। আচ্ছা আচ্ছা, যার একটু ভুল হয়েছে আমরা বলে দিই যে কোথায় ভুল হয়েছে, একটু কাইন্ডলি বলে দেন। হ্যাঁ, রেজা 806 রোল নাম্বার। বাবা তুমি দেখো ওখানে লেখা আছে মাইনাস ওয়াই, তুমি এটাকে প্লাস ওয়াই ধরে করেছো, যার কারণে তোমার অ্যানসারটা সঠিক হয়নি। খাতা দেখাতে চাচ্ছ? দেখাও বাবা তোমার খাতাটা দেখি। তোমার নামটা বলো। নাজমুস সাকিব। কত আসছে অ্যানসার বাবা? 3q plus r plus p। 3q plus ওকে স্যার, ওটা হয়েছে স্যার। আবরার তুমি খাতা দেখাতে চাচ্ছ? দেখাও।
আপনার খাতা দেখাতে চাও? minus q plus r plus p. হয়নি না বাবা। বাবা, একটু আবার চেষ্টা করো বাবা। তাহলা দেখাও, এটা বাবা তাহলা দেখাও, শুধু আমরা সাইনটা চেঞ্জ করব বাবা। তাহলা দেখাও। Yes, sir. স্যার এই যে তালারটা হয়েছে সুন্দর স্যার। থ্যাংক ইউ মা। নাহিয়ান দেখাও, নাহিয়ান দেখাও। নাহিয়ান তোমাকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ জি স্যার, নাহিয়ানটা হয়নি স্যার। নাহিয়ান বাবা তোমারটা হয় নাই। Oh, minus. হ্যাঁ, x মাইনাস ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x মাইনাস y প্লাস z বাবা। Oh, সাইনগুলো সাদা আমি খুব ভালো। করে। হ্যাঁ, মিশিকা please. দেখাও, মিশিকা, মিশিকা আফরোজ। স্যার এই যে মিশিকা আফরোজটা হয়েছে, মিশিকা হুম, আফরোজ হুম। হয়েছে বাবা। মিশিকা তোমারটা হয়েছে। এবার হলো 702 আহনাফ আমিন দেখাও। তুমি আগের বারও দেখাইছিলে, এবারও দেখাও। Sir, হ্যাঁ তোমারটা হয়েছে বাবা, তোমারটা হয়েছে। তোমরা যারা যারা দেখাতে চাচ্ছ দেখাও বাবা। হ্যাঁ তোমারটা দেখি বাবা, স্যার। ভালো করে দেখাচ্ছে না। মুতাসিম বিল্লাহ, না বাবা তোমারটা হয় নাই। sir, দেখি আবার দেখো তো, আর একটু দেখো তো আরেকবার এগেন। ওর কি আসছে আনসার? P3QR। না বাবা, উই আর এক্সট্রিমলি সরি, তোমারটা হয়নি বাবা। sir, স্যার আমি লিখেছি। স্যার আমি অ্যানসার করেছি স্যার। হ্যাঁ স্যার। তোমার নাম আগে প্রথমে নাম বলতে হয়। নাম বলো। sir, মির্জা শাহাদুজ্জামান। মোহাম্মদ এহসানুল ইসলাম। হ্যাঁ 715। হ্যাঁ তোমারটা হয়েছে বাবা। Sir, মির্জা শাহাদুজ্জামান। জি হ্যাঁ, তুমি তো আগের ক্লাস অনেক ভালো করেছিলে বাবা। হুম। আচ্ছা এবার দেখাও বাবা, খাতাটা দেখো। দেখাতে চাচ্ছ তুমি? দেখাও, খাতাটা দেখাও। আমরা দেখতে পাচ্ছি না। আর একটু নিচে করো। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে বাবা। তোমার নাম কি বলো? স্যার তাপির জামান। আরিতা। তোমার নাম আরিতা। আরিতা তোমারটা হয়েছে। আরিতা ঠিক আছে। এরপরে এরপরে হ্যাঁ দেখাও বাবা। জারিন তাসনিম। হ্যাঁ জারিন তোমারটা হয়েছে। ওকে। Sir, next স্যার question. প্রাইমা। এরপরে স্যার এদের অধিকাংশ বাচ্চারই হয়েছে স্যার। তাই না? আচ্ছা, তাই তো খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ মির্জা তো সবসময় রাইট হয়। মির্জা তুমি তো তাই অলওয়েজ না? রাইট। Down. জি স্যার। Thanks, sir. থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দুই এক এমন কেউ কি আছে যে যাদের হয়নি? আচ্ছা বাবা, এখন তোমরা বলো কে বোঝো নাই প্লিজ। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এটা হুবহু না আসলে কাছাকাছি কিন্তু আসবে। হ্যাঁ, আসবে। হ্যাঁ, এই মনে করো বইয়ের থেকে আমি অ্যালফাবেট। যে ও সাত দিয়েছেন কি x মাইনাস ওয়াই প্লাস জেড, পরীক্ষা হয়তো চাইবে x প্লাস ওয়াই মাইনাস জেড, এরকম ভাবে থাকবে। কিন্তু তোমরা যে পারো না টোটালি, দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন। এরপরে আর কখন সময় পাবা জানার বা শেখার? স্যার আমি বুঝি না। ওকে, কে বলো বাবা, কথা কে বলছে কথাটা বলো তো দেখি বাবা। আর একবার বলো তোমার, তুমি আমিও লিখছি স্যার। না যে বোঝো না সে আর একবার বলো, সে আর একবার কথা বলো প্লিজ। স্যার তোমাকে ভালো করে বুঝিয়ে দিবেন, কথা বলো। বুঝিয়ে দেবো সেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো। তোমার কথা। 834। আচ্ছা 834। আচ্ছা বাবা, এখন ভালো করে দেখো। হ্যাঁ, আমাদের কার ভ্যালু বের করতে হবে। আমরা লিখেছি কি, আওয়ার কোশ্চেন ইজ আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওকে, উই ক্যান এক্স মাইনাস ওয়াই plus z. The value of x is here. The value of x is here. P plus Q plus R. আমরা প্রত্যেকটাতে একটা ব্র্যাকেট দিব যেহেতু আমাদের মাইনাস সাইন আছে। মাইনাস ওয়াই। আচ্ছা ওই মেয়েটাকে অমিয় স্যার জিজ্ঞাসা করেন যে ওয়াই এর ভ্যালুটা কত। ছেলে না? আমরা ইনস্টেড অফ ওয়াই উই ক্যান রাইট দ্য ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? দ্য ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ মাইনাস আর। এই যে দেখো, তার আগে কিন্তু আই
এটা আমি এখানে কি করেছি, মাইনাস সাইন দিয়েছি, প্লাস জেড। জেড মিনস দ্য ভ্যালু অফ জেড ইজ ইকুয়াল টু কিউ মাইনাস আর প্লাস পি। এখন ক্লিয়ার বাবা? যে যে আমাদের যে ছেলেটা বা মেয়েটা যে স্টুডেন্টটা বললো যে বোঝেনি, আমি যে ভ্যালুটা লিখলাম এটা কি বুঝেছে? কথা বলো একটু বাবা। জিজ্ঞাসা করেন। বাবা কথা বলতে হবে তো। Yes, জি, sir. ভালো করে Yes. আচ্ছা, এর পরের লাইনটা কি হবে ওই একটু বলুক তো আমাদের এই ছেলেটা বা মেয়েটা, যে পি প্লাস কিউ প্লাস আর। Plus হ্যাঁ, এইখানে আমি কি করব? ব্র্যাকেট ছাড়া সব ডিজিট গুলো লিখবো। হ্যাঁ, এখন আমি কি করব? মাইনাস পি স্যার ও প্লাস হ্যাঁ, মাইনাস পি কিউ প্লাস আর প্লাস কিউ প্লাস আর আর। না বাবা, ঠিক আছে। আর এখানে আমি কি করব? বিকজ হিয়ার দ্য সাইন ইজ প্লাস, এখানে আমি কি করব? এখানে কি সাইন গুলো, ভিতরের সাইন গুলো চেঞ্জ হবে? কথা বলো। স্যার চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। হবে না, এখানকার সাইন গুলো কি হবে বাবা? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তাহলে স্যার, দ্যাটস হোয়াই আই রাইট স্যার, হিয়ার। হ্যাঁ স্যার। বলো বাবা। মাইনাস পি এর পর প্লাস কিউ আর প্লাস আর কেন হলো? এই যে এইখানে এটা তার না, আগে সাইন, হ্যাঁ, এই সাইনটা কি আছে দেখো তো বাবা, মাইনাস আছে না? মাইনাস। মাইনাস হ্যাঁ, থাকলে minus। ভিতরে সাইন গুলো কি হয়, চেঞ্জ হয় না? হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, তাইলে এটা প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর। এখন ক্লিয়ার? তাহলে কি হলো? এই যে ওইগুলাও চেঞ্জ হবে, যে মাইনাস কিউ, এই যে কিউ মাইনাস আর প্লাস পি, ওইটাও কি চেঞ্জ হবে? কেন এইখানে সাইনটা কি আছে বাবা? প্লাস, এটা মাইনাস হবে। কেন প্লাস থাকলে তো আর চেঞ্জ হবে না? কি? প্লাস থাকলে কেন চেঞ্জ হবে? আল্লাহ, তোমাদের এই যে আমি শিখিয়েছিলাম যে মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, তারপরে প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, তারপরে প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। শিখিয়েছিলাম না বাবা? ঠিক। এবং আমি তো তোমাদের ফ্রেন্ড আর এনিমি দিয়ে বুঝাইছিলাম যে প্লাসটাকে তুমি ধরবা ফ্রেন্ড, আর মাইনাসটাকে আমি বলছি এনিমি ধরতে। মনে আছে? আমরা Yes, sir. বলেছি, আমরা 3টা দেশের নাম লিখেছিলাম। যেমন আমরা লিখেছিলাম জাপান, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, আমরা দিয়ে দেখিয়েছি, এবং মিয়ানমারের কথা বলেছিলাম। এটা তো তোমরা বাবা আরো অনেক ছোটবেলায় শেখার কথা। যখন তোমরা 3-তে বা 4-এ পড়তা তখন তোমাদের ছোট ছোট প্রোডাক্ট থাকতো, হ্যাঁ, যেমন -3 ইন্টু -8 তোমরা করতে না বাবা, যে মাইনাস ইন্টু মাইনাস ইজ প্লাস, প্লাস 24 তোমরা করেছো না বাবা? বলো তো, ক্লাস 4-এ ক্লাস 5-এ। এখন কি এখন প্লিজ প্লিজ অল অফ ইউ মেমোরাইজ দিস, যে মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, প্লাস ইন্টু মাইনাস ইজ মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইজ প্লাস, এন্ড অলসো প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। এটা না বুঝলে তো অঙ্ক করাই যাবে না বাবা। এটা তো আমাদের আমাদের একেবারে সবাইকে জানতে হবে। এখন কি বুঝছো বাবা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে যখন প্লাস থাকলে আমাদের সাইন গুলো আর চেঞ্জ হবে না, মাইনাস থাকলে ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হবে। তাইলে স্যার, আরে এই যে আরে স্যার, হুম, তাইলে স্যার, এই যে প্রথম কোয়েশ্চেনটা যে করছি, হ্যাঁ, এই যে এই যে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইকুয়ালস টু পি, হ্যাঁ, প্রথমটা ওইখানে আর প্লাস পি এর আগে প্লাস ছিল, ওইটা হইলো এখানে মাইনাস কেন হইলো? কোনটা, কত নাম্বার অঙ্কে? যে প্রথমটা দেখালেন, যে প্রথমটা, এই অঙ্কের আগে যেটা, হ্যাঁ, এই যে কেন যে এক্স মাইনাস ওয়াই মাইনাসের ওইটাতে কি ছিল বাবা? ওইটাতে তুমি দেখো যে আগে X minus মাইনাস Z। আছে, ভিতরে সাইন গুলো চেঞ্জ হবে। কি? মাইনাস থাকলে ভিতরে সাইন গুলো চেঞ্জ হবে। অমিয় স্যার ওর খাতাটা একটু দেখে একটু বলে দেন তো, ওকে বলেন খাতাটা দেখাতে। বাবা তুমি আবার একটু কথা বলো তো। তুমি আবার একটু কথা বলো। এই যে তুমি একটু কথা বলো আবার। তুমি কথা না বলে তোমাকে আমি দেখাতে পারবো না।
এই যে তো এখানে দেখেন, এখানে প্লাস ছিল, তারপরে তোমার এখানে নামটা কি মাইনাস বলো? হয়ে গেছে। তোমার নামটা কি বলো? আবরার? হ্যাঁ, আমরা তাজওয়ার কিয়ান। ওকে, ওকে। হ্যাঁ, এবার দেখো। প্লাস শো ইউর কপি। আব্বু তোমার কপিটা দেখাও। স্যার এই যে দেখা যাচ্ছে স্যার কপিটা স্যার। হ্যাঁ দেখেন তো কোথায়। দেখি বাবা, একটু উপর করো, উঁচু করো তো সামনে, ওইটা উপরে দেখি আমরা উপরে। হ্যাঁ ও না, স্যার, এখানে তুমি ভুল করেছো বাবা, এখানে ভুল করেছো। স্যার ও কি করছে জানেন স্যার? কি? ও এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আগের অঙ্কের ভ্যালু নিয়ে করছে। ও তুমি তুমি বাবা বুঝতে পারছো ব্যাপারটা? এখানে তো এক্স এর ভ্যালু তো ডিফারেন্ট দেখো। এখন যে অঙ্কটা ছাড়ে সে অঙ্কটা এই অঙ্কটা তো এক না। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? দেখো এখানে এক্স এর ভ্যালু কি আছে স্যার, দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর, ওয়াই এর ভ্যালু পি মাইনাস কিউ মাইনাস আর, জেড এর ভ্যালু কিউ মাইনাস আর প্লাস পি। আর তুমি যে ভ্যালুটা নিয়েছো দ্যাটস ফর দ্য প্রিভিয়াস ম্যাথ। এখন কি ক্লিয়ার আব্বু? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ বাবা, এটা বাসায় আরো প্র্যাকটিস করবে। হ্যাঁ এখন কপি করো, বাসায় আরো স্যার যেটা practice- লিখেছেন তাড়াতাড়ি কপি করে হ্যাঁ, খুব তাড়াতাড়ি কপি হ্যাঁ, করো। এখন দেখো প্লাস থাকলে আমাদের সাইন চেঞ্জ হবে না, প্লাস কিউ মাইনাস আর প্লাস পি। এখন দেখো তো বাবা আমাদের কোনগুলো কাটে। দিস পি ক্যান্সেল, দিস আর ক্যান্সেল। আর কিছু কি আমাদের কাটে বাবা? আর কিছু কি আমাদের কাটে? আমাদের কাটে না। তাহলে এখানে আমাদের কি থাকলো? একটা পি প্লাস কিউ, কথা দিস কিউ প্লাস কিউ, that means plus 3q, and here only r, that's why we can write here r. This is our answer. তাহলে what is the value of x minus q y plus z is equal to p plus 3q P plus r. plus 3Q plus হ্যাঁ, R. আচ্ছা আমি যদি এরকম দিতাম, দেখা গেল যে এটাই আমি প্লাস দিলাম। হ্যাঁ, যদি আমরা পরীক্ষার সময় কিন্তু চেঞ্জ করে দিব, এইটাকে আমরা হয়তো এমন করলাম যে এটাকেই আমরা প্লাস দিলাম, তাই আমার বিশ্বাস তোমরা সবাই পারবে যে এইখানে যদি আমি প্লাস করে দিই আর এইখানে যদি মাইনাস করে দিই, তোমরা করতে পারবে না বাবা? Yes, sir. আমি Yes, জানি আমার sir. ছেলে মেয়েরা সবাই পারবে। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু এই জাতীয় চেঞ্জ করে দিব, আমরা অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই আমরা ইচ্ছা করে আমরা চেঞ্জ করে দিব যে তোমরা ভালো করে বুঝছো কিনা বা বই থেকে কেউ মুখস্থ করেছে। আমি জানি আমার ছেলে মেয়েরা খুবই ভালো, তারা আর বই থেকে মুখস্থ করার সুযোগও নেই, কারণ আমি প্রশ্নে সবগুলো অঙ্কই আমি বইয়ে যা আছে আমি ইচ্ছা করে আমি চেঞ্জ করে দিই, আমি অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করে দিই, তারপরে আমি নাম্বার যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে দিই। আমার বিশ্বাস সেগুলোতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা এইবার আমি আগে একটা নাম্বার লিখবো। সাপোজ আমি লিখলাম 4x minus 7y plus 9z, এটা আমি লিখলাম। আচ্ছা তোমরা প্রথমে একটা কাজ করো তো, আমি লিখলাম যে তোমার ফার্স্ট কোশ্চেন যে নিউমারিক্যাল কোএফিসিয়েন্ট অফ দায়ান তোমার এখান থেকে কিন্তু শব্দ আসতেছে বারবার। y and z is equal to what? ফার্স্ট কোশ্চেন্স আমরা লিখলাম, নাম্বারটা লিখলাম 4x minus 7y plus 9z। আমার ফার্স্ট কোশ্চেন্স হোয়াট ইজ দা, আমি একেবারে প্রশ্ন আকারে লিখি, হোয়াট ইজ দা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ y and z, এটা একটা। আর 2 নাম্বার প্রশ্ন হলো find the product মানে মাল্টিপ্লিকেশন, find the product of, এখানে আমি সংক্ষেপে n বলতে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, এরপরে আমি মূল অঙ্কে যাব, of x y and z,
এটাই আমার প্রশ্ন। যে প্রথম প্রশ্ন আমার নাম্বার হলো 4x minus 7y plus 9z. First questions, what is the numerical coefficient of y and z? And second question, find the product of numerical coefficient of x, y and z. এটা কি হবে বলো দেখি, তোমরা করো আগে সবাই। স্যার দুইজন এটা কি অলরেডি and? আনসার করে দিছে। স্যার তাই এটা না? কি and? এটা জি, কি স্যার। and? And, এই যে বাবা, and. z, y and z? মাঝখানে এন্ড বাবা, মানে তিনটার মাল্টিপ্লিকেশন, এক্স ওয়াই এন্ড জেড, এক্স ওয়াই এন্ড জেড। আচ্ছা এন্ডটা তো দরকার স্যার হলে আমি যে আনসার করছে তারটা ভুল গেছে স্যার একটু সামান্য। আচ্ছা আচ্ছা এইটা এন্ডটা আমি এই করেই লিখি, তোমাদের যেহেতু অসুবিধা হচ্ছে, এটা আমি এন্ড একেবারে বানান করে লিখি, এন্ড জেড এইভাবে রাখো, ঠিক আছে? দিস ইজ এন্ড, মানে তিনটার মাল্টিপ্লিকেশন আর কি। কারণ গতদিন কিন্তু আমি এইগুলো সবই কিন্তু করিয়েছি বাবা। Sir, can What I is say the the name? answer loudly? হ্যাঁ Of বলো। course. ও স্যার Sir, the সবসময় ভালো করে। Sir, the first question answer is 7 plus 9. হ্যাঁ না, ফার্স্ট কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ ওয়াই অ্যান্ড জেড। হ্যাঁ মানে 7 or -7 বাবা, ইজ ইট 7 or -7? Sir, -7. হ্যাঁ -7 and 9. হ্যাঁ of Sir, course and you have to mention either it is minus or plus. Okay. And second questions, find the product of numerical coefficient of x, y and z. এটা কি হবে? বলো বাবা। একজন স্যার লিখছে, কয়েকজন লিখে দিয়েছে, কিন্তু স্যার একটা জায়গায় ভুল করছে স্যার। তাই কি মাইনাসের ক্ষেত্রে নাকি? হ্যাঁ 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 একদম স্যার ঠিক বলেছেন স্যার, ওরা শুধু মাল্টিপ্লাই করে দিয়েছে। না, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে তো তোমাদের মাইনাসটা তো আমলে আনতে হবে বাবা। আচ্ছা দেখো, এটা যাতে ভুল যাতে না যায়, হ্যাঁ, যদি আমাদের এখানে প্লাস থাকতো, আচ্ছা আমি প্লাস আগে দিব না, ধরো এটা আমি আর একটা লিখি 4x প্লাস 7y প্লাস 9z, তাইলে তিনটার পার্থক্য, এই দুটার পার্থক্য কি হবে দেখো। আমি প্রথমটা আগে লিখি, প্রথমটা হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ y and z। y এর সাথে কি, এটা মানে এটা হবে -7 and কি হবে 9 means +9, হ্যাঁ +9 এ লিখতে হয় 7 and 9, -7 and 9। আর তাহলে ফাইন্ড দ্য, -7 কেন হয়েছে? ওই যে এটা কি আছে বাবা, মানে নিউমেরিক্যাল হ্যাঁ হ্যাঁ কোএফিসিয়েন্ট হ্যাঁ, হলো ওটার সামনে মাইনাস আছে। মাইনাস আছে, ঠিক আছে। আর ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ এক্স, ওয়াই এন্ড জেড, এটা কি হবে? তাইলে 4 ইনটু -7 ইনটু +9 মিনস আমরা তো শুধু 9ই লিখি, হ্যাঁ। তাহলে এখানে দেখো তো কত হয় বাবা, তিনটা মাল্টিপ্লিকেশন করলে কত হবে? -252. 252। অমিয় স্যার মাল্টিপ্লাই করে দেখেন তো ঠিক আছে জি স্যার, কিনা। জি Sir, স্যার। -252. Sir, -252. -2, হ্যাঁ অন্তত 15 জন বাচ্চা আমাকে লিখে পাঠাইছে 252, কিন্তু আচ্ছা, একটা স্টুডেন্ট নাম হলো 205 সারিকা, এটা মনে হয় সাধু স্যারের মেয়ে কিনা নাকি আমি জানি না। সারিকা কি পুরোটা কি শিরোপা না, ও থেকে মাইনাস লিখে পাঠাইছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিরোপাকে একটু আনো তো সামনে, আমি দেখি শিরোপাকে। আমি এখানে লেখা শুধু সারিকা, ও তো সারিকা জাহান শিরোপা স্যার আমি লিখতেছি আচ্ছা স্যার। আচ্ছা, ওকে আনো 205 স্যার আই এম নট শিওর। এই সারিকা, আচ্ছা সে যেই, ক্যামেরাটা অন করো তো বাবা। আর ক্যামেরা অন করতে হবে বাবা, তোমাদের ওরা দেখতে হবে।
দেখি বাবা সারিকা 205 টোল একটু একটু ক্যামেরাটা অন করো। আব্বু তোমাদের সবার ক্যামেরা অন করতে হবে বাবা, তাতে তোমাদের সাথে আমরা কথা বলতে পারি। আমরা বলতে চাই দিস ইজ অলসো ক্লাসরুম। রোল নাম্বার 205 প্লিজ রেজ ইউর হ্যান্ড। 205 205 রোল নাম্বার 205 সেটা এখন নাই টোটালি স্যার, চলে গেছে কিনা? তাই না? জি রোল নাম্বার 430 সেও ঠিক করছে। তাই না? মোহাম্মদ ফারানুর রহমান। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে ওরা এখন তারা দুটোই করতে পারবে, তাই না? তাইলে এখন এই নিউমেরিক্যাল ভ্যালুর আমরা যে কোনো অঙ্কই যদি দিই তাইলে তারা করতে পারবে, তাই তো? জি স্যার। আচ্ছা আমি যদি এরকম একটা দিই তাহলে এটা কি হলো? এটা হলে কি হবে? এটা হলে আর মাইনাস থাকবে না, এটা হলে হবে প্লাস 252, তাই না আব্বু আম্মু? বলো তো, যদি if it is 4x plus 7y plus 9z, then their numerical value is 4 into 7 into 9, that is 252. ঠিক আছে তো বাবা? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সাধু স্যারের মেয়ে কি আজকে ক্লাসে আসেনি? স্যার ওকে পাচ্ছি না। ওকে না পাইলে সাধু স্যারের ফোন দেন যে কেন আসেনি। আচ্ছা, এইবার যদি আমি স্যার আছে, স্যার আছে, ও মনে হয় সাধু স্যারের আইডি দিয়ে সেদিনকার নাম আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, যদি এরকম হয়, সাপোজ জেড ইজ ইকুয়াল শিরোপা টু, কথা বলো, শিরোপা কথা বলো। এই যে স্যার আমি আছি স্যার। আচ্ছা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 5ab, হ্যাঁ হ্যাঁ, এটা যদি থাকে তাহলে এইটার নিউমেরিক্যাল ভ্যালু কি হবে? নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি হবে? বলো শিরোপা, বলো শিরোপা আনসার করো। স্যার নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি হবে সেটা? হ্যাঁ, এই দেখো, দিস ইজ ওয়ান ভেরিয়েবল। এখন আমি দাগ দিয়ে দিলাম। এখন বলো তো এখানে এটা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি হবে? টোটালটার স্যার 5 হবে। 5 হবে? নো, বলো কত হবে? হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড? জেড এর বের করতে হবে। হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড? হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড? কি হবে? 9. আচ্ছা, এনিওয়ান? 9. Sir, 9. 2 plus 2 minus 5. তাইলে কি হবে? স্যারকে সামেশন চাচ্ছেন? হ্যাঁ, আমি তো জেড এর minus চাচ্ছি। হ্যাঁ, -1, আমি তো জেড এর চাচ্ছি। তার মানে দিস দ্যাট ইজ প্লাস 2 minus 5, that is 4 minus 5 is equal to -1. ক্লিয়ার? কিন্তু যদি আমরা এইটা চাইতাম তাইলে কি হতো বলো তো দেখি, এবার যেন কোনো ভুল না যায়। এইটা চাইলে কি হতো? এখানে মাইনাস দিলাম যে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ জেড, এবার কি হবে? Sir, 5. স্যার 5 হবে। এবার 5 হবে। কেন 5 হবে? বিকজ 2 plus 5. প্লাস 2 minus 2 plus 5, this is equal to 5. এখন ক্লিয়ার? Yes, sir. তাইলে আমরা এই জাতীয় যে কোনো অঙ্ক দিলে তোমরা করতে পারবে ইনশাল্লাহ। আমি ধরবো তো যে এই জাতীয় অঙ্ক। হ্যাঁ বলো বাবা। A2, B2, AB এগুলা কই গেল? না, আমরা তো কোএফিসিয়েন্ট আল্লাহ, ও এতক্ষণ কোথায় ছিল? হ্যাঁ অমিয় স্যার, একটু ওকে বুঝায় দেন বাবা। কে যেন কথা বলবে? স্কয়ার গুলো কই গেল? আমরা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট গুলো হলো শুধু নাম্বার গুলো হয়। হ্যাঁ, আচ্ছা বাবা, নিউমেরিক্যাল মানে কি বলো আগে? বলো, সেটা আগে বলো।
Numbers, coefficient. রাইট, নাম্বার থেকে আসছে কথাটা, তাই না? Hmm. তো তুমি ও, তুমি দেখো এ স্কোয়ারের আগে কি কি S বুঝতে not দিবা কিন্তু নির্ণয় করা আলাদা এবার বুঝতে পেরেছো? Yes sir. ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কগুলোতে তো আমার বিশ্বাস তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর তোমাদের এখানে চ্যাপ্টার কি কি আছে, এক্সারসাইজ আছে 4 and 5। 4 and 5 এ 5টা আমরা গতবার খুব ভালো করে করিয়েছিলাম। 5 এ তোমাদের কোনো প্রবলেম নেই তো? আমরা ওই যে আমরা 5 এ আমরা কি হয়তো বলছি, হ্যাঁ বলো বাবা। আর I have problem in first chapter. বলো কোথায় প্রবলেম, বলো বাবা। আর page number 122 তে 35 number সিকিউর C নাম্বারে আমার একটু প্রবলেম হয়। আচ্ছা দাঁড়াও বাবা, আমরা বের করছি পেজ নাম্বার পেজ নাম্বার 35 122। হ্যাঁ 122 কত? সি নাম্বার গুলো এরকম ম্যাথ গুলো আমার একটু প্রবলেম হয়। আচ্ছা আমি একেবারে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বাবা। এটা তোমার সাথে অন্যরা যারা আছে তারাও দেখো। এখানে বললো কি, আমি একের প্রথম থেকে দেখাই, নাম্বার 35 আর পেজ নাম্বার 122। প্লিজ অল অফ ইউ লুক, মানে প্লিজ ওপেন ইউর বুক। কি বললো, the sum of 3 consecutive natural number is 24. If the smallest number is x, write down the other two number in terms of x. তিনটা কনজিকিউটিভ নাম্বার, এখানে কিন্তু অড নাম্বার বা ইভেন নাম্বার। কনজিকিউটিভ নাম্বার কোনগুলো, যেমন 5, 6, 7 পর পর, যেমন 1, 2, 3। পেজ নাম্বার 122 and the last number অঙ্ক, হ্যাঁ নাম্বার 122 পেজ নাম্বার আমি লিখি, পেজ 122 আর নাম্বার 35। দেখো খুব ভালো করে দেখো কি বললো, the sum of 3 consecutive natural number is 24। তাহলে কনজিকিউটিভ নাম্বার গুলো পর পর, তার মানে এটা যদি একটা x হয় তাহলে পরেরটা হবে x plus 1, আর তারপরেরটা কি হবে x plus 1 plus 1, that is x plus 2। এবার ক্লিয়ার বাবা? যে মেয়েটা আমাকে বলছে ক্লিয়ার না বাবা? তাইলে এখন বললো যে, এখন কি বললো যে আমাদের প্রথম এ কিন্তু হয়ে গেল, if the smallest number is x, write down the other two number in terms of x। তাহলে একটা x হলে তারপরটা x plus 1 হবে, তারপরটা x plus 1 plus 1 হবে। এরপর যদি আরেকটা নাম্বার থাকতো তাহলে 8 হতো, সেটা কি হতো? সেটা হতো x plus 1 plus 1 plus 1, that is x plus 3 হতো। ঠিক আছে, এখন কি বললো, from the given facts determine the thrice number। এই তিনটা নাম্বারের অ্যাড করলে প্রথমেই বলে দিছে the sum of 3 consecutive natural number is 24। তাইলে আমরা কি করব, যে according to the problem x plus 1 plus x plus 2 is equal to কি বলে দিল 24। খুব ভালো করে দেখবা স্যার বাবা, y এর হ্যাঁ? ভ্যালু স্যার y এর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা y এর ভ্যালু 10 না, হ্যাঁ থ্যাংক ইউ বাবা। আচ্ছা দেখো আমি সবার জন্য বলছি। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখবো, অল লিখি আর3x x equals 7 plus 3 is equal to 24। equals 7 আমরা এই 3 টাকে 0 করব, 0 করতে হলে কি equals করতে 7 হবে, প্লাস 3 এই যে আমরা মাইনাস 3, আমরা কিন্তু এই পাশে, আর x তাহলে equals দ্যাটস ওয়াই 7 এখানে আমরা 24 minus 3 or 3x is equal to 21, therefore x is equal to 7। এবার তোমরা ভালো করে বুঝছো মা সবাই একেবারে all of you? Yes, sir. বুঝেছো না? আচ্ছা এবার লাস্ট নাম্বার যেটা বললো, আমরা যেমন এটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই আমি পরীক্ষার সময়, কি বললো টুয়াইস এ নাম্বার y is more than the sum of obtained smallest and greatest number। তাহলে এই নাম্বারগুলো লিখি, নাম্বারগুলো হবে 7, 8, এইটা এন্ডটা আবার তোমাদের ওইভাবে লিখলে তোমরা বোঝো না, এন্ড 9। এই তিনটা y নাম্বার equals হলো। to 7 plus 9 plus 4 আচ্ছা এখন কি বললো, এখন বললো টুয়াইস এ নাম্বার y is Y 4 more than, equals to more 4 than কাদের, plus
7 সাম অফ দ্য plus অবটেন 9. স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট নাম্বার, তার মানে এই যে টুয়াইস ওয়াই আমি যে লিখলাম, এই অঙ্কগুলোর নিয়ম হলো কি বাবা, Twice লাইন y করে পড়বো আমরা লিখবো, এই অঙ্কগুলোর নিয়ম হলো যে আমরা জাস্ট পড়বো আর লিখবো। তা কি বললো, টুয়াইস এ নাম্বার ওয়াই, ঠিক আছে আমরা টুয়াইস ওয়াই লিখলাম, সেটা কি বললো কি 4 মোর দেন, কার থেকে, the obtain smallest, এর মধ্যে স্মলেস্ট নাম্বার কোনটা 7, গ্রেটেস্ট নাম্বার কত বা লার্জেস্ট নাম্বার কত 9, তাইলে আমরা কি লিখবো 7 প্লাস 9 প্লাস বলছে না 4 মোর দেন, এই যে প্লাস আমরা 4 করলাম, তাইলে এখানে আমাদের কি হলো টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো অ্যাড করলে কত হবে 20, এন্ড দুটো চকলেটের দাম 20 টাকা, একটি চকলেটের দাম 10 টাকা। 10. হ্যাঁ, এখন কি তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, আমাদের যে মেয়েটা বলছিল, যে আম্মুটা বলছিল, সে আম্মুটা কেন ভালো করে বুঝছো? Yes, sir. বুঝছো না? আচ্ছা, আর তোমাদের এখানে যে পেরিমিটারের যে অঙ্ক থাকে, এই জাতীয় অঙ্ক দিলে তো তোমরা করতে পারবে সবাই, না বাবা? Yes, sir. Yes, sir. হ্যাঁ? আচ্ছা, তারপরে কি আমি একটা অঙ্ক করাবো বাবা? Okay, sir. Yes, sir. Okay, sir. আচ্ছা, ঠিক আছে, আমি একটা অঙ্ক করাই, কারণ এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষাতে এবারও দিবে। হ্যাঁ, এই তো আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, আর তোমাদের কামাল স্যার তো খুব ভালো পড়ান, আমি ওনার খুব ভালো পড়ান, আমি কামাল স্যারের ক্লাস দেখেছি, উনি খুব ভালো পড়ায়, তোমাদের জন্য অনেক কষ্ট করেন, চেষ্টা করেন। আর হ্যাঁ, উনি এবং তোমাদের আগামীকাল বিকাল 3টায় একটা ক্লাস নেবে, যদি কারো সমস্যা থাকে আরো, তো সেখানে বাচ্চারাও জিজ্ঞাসা করতে পারবে। হ্যাঁ, তোমাদের জন্য আরেকটা অপশন থাকবে, তোমরা আজকে করবে এই চ্যাপ্টার 4, 5 এবং তোমাদের যে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে অঙ্কগুলো তোমরা সবাই করবা। যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি ম্যাথস, কালকে টুমরো তোমরা কামাল স্যারকে প্রশ্ন করবে এবং কামাল স্যার তোমাদেরকে উত্তর দিবে, ঠিক আছে বাবা? আচ্ছা, এইবার আমি অঙ্কটা আমি পুরাই আমি এখন লিখি, এটাই আমি তোমাদের লাস্ট অঙ্ক। এটা কি বললো, অর্থাৎ তোমাদের কাছে তো বই আছে না বাবা? Yes, sir. Yes, আচ্ছা, sir. বই যদি থাকে, আমি হয়তো নাম্বার শুধু একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, ধরে এরকম থাকলো যে তোমাদের বইয়ের দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর গার্ডেন ইজ 2 এর জায়গায় তোমরা পাশে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে তোমরা লেখো 5 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। তোমাদের বইয়ে আছে 2, এখানে তোমরা 5 মিটার দাও, ঠিক আছে? Wait, sir. Wait. বইয়ের পেজ নাম্বার 122 নাম্বার 24। হ্যাঁ, তোমাদের বইয়ে আছে 2 মিটার, তোমরা এখানে 5 মিটার লেখো। পাশে জি বাবা, নাম্বার 34, পেজ নাম্বার 122, পেজ নাম্বার 122, অঙ্ক ম্যাথ নাম্বার 34। তোমার বইয়ে যেমন আছে 2 মিটার, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর গার্ডেন ইজ 2 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। 35 নাম্বারে একটু পিসি নাম্বারটা একটু ডিসকাস করেন তো। কোনটা? মানে পেজ নাম্বার 122 এর 35 নাম্বারটা একটু ডিসকাস করেন তো, বিসি নাম্বার। আমি এই যে কেবলই তো করলাম বাবা, কেবল কত নাম্বার আমি করলাম বাবা? তারা বুঝে না যে 7 8 9টা কখন আসবে। আল্লাহ, কেন বাবা? আমি বললাম কি কনজিকিউটিভ নাম্বার গুলো কিভাবে আসে, পর আসে না? 1 2 3, তারপর আমরা বলতাম যেমন 5 6 7। নাম্বার আর কিছু চেঞ্জ করবেন? হ্যাঁ, নাম্বার, তাইলে এই নাম্বারটা যদি ধরো এটা x হয়, তাইলে এটা কি হবে? এটা হলো x প্লাস 1, এটা কি হবে? এটা হবে x প্লাস 2। এরপরে যদি 8 থাকে তাইলে সেটা কি হবে? সেটা হবে x প্লাস 3। এবার ক্লিয়ার বাবা? হ্যাঁ। আচ্ছা, এখন কি বলছে, আমি 35 এ আবারও যাচ্ছি। বলছে যে সাম অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 24। এখন এই তিনটা নাম্বারের ধরে অ্যাড করলে 24 হবে, তাহলে আমি কি লিখবো? x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 24, এই লিখবো না বাবা? আমি তো কেবলই বুঝি। আচ্ছা, আবার তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণই বুঝাবো। এখানে কি হলো? 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 24। ভালো করে দেখবো। অমিয় স্যার, মেয়েটাকে একটু খেয়াল করেন। হ্যাঁ, এখন দেখো আমরা এই যে প্লাস 3, এটাকে যে -3 করবো আমরা 0 করার জন্য।
তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডেও আমরা -3 করব আমরা ইকুয়েশনের কারণে। আচ্ছা এখানে দেখো কি হলো, 3x is equal to 21, therefore x is equal to 7। এবার অমিয় স্যার একটু মেয়েটাকে জিজ্ঞাসা করেন যে ও বুঝছে কিনা, এখন বুঝছে কিনা। জি বাবা, কথা বলো। আম্মু না বুঝলে আমাদেরকে বলো, আমরা বুঝিয়ে দিব মা। এখন ক্লিয়ার মা? Yes, হ্যালো, ওইটা কথা এখন বলো কি ভালো করে। yes, sir. আচ্ছা এখন তুমি বুঝছো। আচ্ছা তাইলে আমাদের নাম্বার তিনটা কি কি, একটা 7, তাইলে তারপরের নাম্বারটা কত হবে? এগুলো তো আমাদের পরের নাম্বারটা কত হবে 8, তারপরের নাম্বারটা কত হবে 9, আর এই তিনটে অ্যাড করে দেখো তোমার 24ই হবে। ঠিক আছে, এটা বুঝছো এখন মা? স্যার আর কি কি চেঞ্জ দিবেন স্যার, একটু দেন স্যার করি। আচ্ছা আমি 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 দিচ্ছি বাবা। 34টা আমি আগে 35টা করিয়ে নিই, ওকে যেহেতু ও একটু বোঝেনি ওকে আমি একটু দেখে নিই। এখন বলতেছে কি যে টুয়াইস ওয়াই আমরা লিখলাম, এটা হলো এই দুটো নাম্বারের স্মলেস্ট নাম্বার কত আর গ্রেটেস্ট নাম্বার কত বলো? ছোট নাম্বারটি কত 7 না, আর সবচেয়ে বড় নাম্বারটি কত 9। ঠিক আছে মা? এখন এটা বললো যে এইটা হলো এদের থেকে 4 নাম্বার, 4 মোর দেন the smallest and greatest number, that's why এই যে smallest and greatest নাম্বারের সাথে আমি 4 অ্যাড করলাম। এখন কি ক্লিয়ার অমিয় স্যার? মেয়েটাকে একটু Yes, জিজ্ঞাসা sir. করেন আমার মামুনিকে। আচ্ছা দেখো তো মা এখন কত হয়? এখন Yes, কি sir, হলো, please. টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে দেখো 20 হলো। এখন দুটো চকলেটের দাম তোমার 20 টাকা, তাহলে একটা চকলেট কি হবে 10 টাকা। তার দা নাম্বার অফ ওয়াই ইজ ইকুয়াল টু, এখন ক্লিয়ার মা? Yes, sir, clear. আচ্ছা ঠিক আছে, এই তো লক্ষ্মী মেয়ে মা। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা হলে তোমরা লজ্জা করবে না, আমাকে বলবে আমি করিয়ে দিব, নইলে কামাল স্যারকে বলবে কামাল স্যার করিয়ে দিবে। কিন্তু আমরা একটাই চাই যে পরীক্ষাতে আমাদের ভালো করতে হবে, সবাইকে আউট অফ। এবার কিন্তু পরীক্ষা হবে আমরা 30-তে নিব। এবার আমরা 10। আচ্ছা এখন আমরা 34 নাম্বারে আমরা যে চেঞ্জ গুলোর কথা বলছি। আচ্ছা চেঞ্জ গুলো তোমাদের দেখো তো কি আছে, the length of a rectangular flower garden is 2 meter more than its breadth। আচ্ছা 2 এর জায়গায় তোমরা 5 লেখো। 2 এর জায়গায়, অথবা কি আমি পুরো অঙ্কটা আমি আলাদা করে লিখবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে না বাবা? তোমরা বলো আমি অঙ্কটা কি আলাদা করে লিখবো? কথা বলো। No, sir, no, sir. স্যার দরকার নেই। আচ্ছা তাহলে তোমরা 2 মিটারের জায়গায় লেখো 5 মিটার, আর সেকেন্ডটা ঠিক আছে। থার্ডে লেখো তোমরা ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন। আচ্ছা আমি শুধু কি চেঞ্জ হচ্ছে আমি চেঞ্জ গুলো লিখি, যে দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন, মানে লেন্থটা হবে, এটা হলো ব্রেথ যেটা আছে, বেতের থেকে আমরা একটা চেঞ্জ করলাম যে 5 মিটার বেশি হবে। ঠিক আছে, আর তারপরে আমরা কি বললাম, পেরিমিটারটা আবার ধরলাম। পেরিমিটার তোমাদের বইয়ে আছে, পেরিমিটার তোমাদের বইয়ে আছে 36। এইটা আমি পেরিমিটার ধরলাম আমি 50 মিটার, এই চেঞ্জ করলাম। আর একটা চেঞ্জ করলাম যে ইট কস্ট 320 টাকা, এইটা আমি কস্টটা আমি ধরলাম, কস্ট ধরলাম আমি টাকা 600। এই চেঞ্জ গুলো আমি আনলাম। হ্যাঁ এখন তাহলে আমার যে আমরা এখন কি করলাম 600। হ্যাঁ তোমাদের বইয়ে যেখানে আছে 320 টাকা, সেই জায়গায় আমরা 600 টাকা ধরলাম টু ক্লিন দ্য গার্ডেন। তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট টু ক্লিন পার স্কয়ার মিটার? এখন অঙ্কটা তোমরা করো তো দেখি, তোমরা সবাই পারবে নাকি? এখন বলো তো দেখি অমিয় স্যার, যে একটা শিরোপাকেই আনেন সামনে, শিরোপাকে বলেন তো যে এখানে আমাদের লেন্থ কত, এখন পেরিমিটার কত হবে? স্যার শিরোপা আমি কত? অ্যানসারটা করে তারপর বলছি। স্যার অঙ্ক করতেছে স্যার,
She is trying. আচ্ছা দেখি দেখি সবাই দেখি করুক, আমি দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। তোমরা বাবা এবার টেক আউট ইউর বুক, তারপরে বইয়ের সাথে স্যার যেগুলো ডিজিট চেঞ্জ করেছেন সেগুলো মিলিয়ে নাও। যেমন একজন লিখছে যে পেজ নাম্বার কত এতক্ষণ পরে, পেজ এতক্ষণ কোথায় ছিল? 122। Sir, x equals to 10. বা পেজ নাম্বার 122। x equal to 10, থ্যাংক ইউ বাবা। তার মানে x is here, breadth, তা লেন্থ কত হবে? Sir, 15. 15। এই তো এগুলো হলো লক্ষ্মী ছেলে, এরা হ্যাঁ এরা সবাই এইটা জুনিয়র স্কলারশিপে ট্যালেন্ট পেলে ইনশাআল্লাহ বৃত্তি পাবে। আর এরিয়া কত হবে? কথা বলো। আচ্ছা তুমি বলবে না বাবা, তুমি খাতা দেখাবে তো, তোমারটা শুনে অন্যরাও লিখবে, বরং তুমি শেষ করে খাতা দেখাবে। প্লিজ শো ইউর কপি। Sir, 150 meter square area. অমিয় স্যার আমার মেয়েটার খাতাটা দেখেন। জি বাবা, তুমি আবার কথা বলো তো, তোমার নামটা বলো বাবা, প্লিজ তোমার নামটা আবার বলো। তোমরা যারা খাতা দেখাতে চাইবে ক্যামেরাটা অন করবে এবং ইউজ রেজ ইউর হ্যান্ড। যেমন একজন এখানে পেলাম, ওকে তুমি দেখাও। Yes, sir. My area 150 meters square. আহমেদ, Yes, sir. উপরে দেখি, উপরে তোমার লেন্থ বের করছো, ব্রেথ বের করছো? Sir, আমি একটু পরে বের করি। ঠিক আছে বাবা, ওকে। Sir, কে দেখাতে চাও? নাইহান দেখাবে? ওকে, নাজমুস দেখাও, নাজমুস তুমি দেখাও। হ্যাঁ নাজমুস ঠিক আছে। নাজমুসের মনে হয়ে গেছে, আসছে। জি অমিয় স্যার। ও নাজমুসের হয়ে গেছে, ওর টাকা আসছে, অ্যান্সার 4। থ্যাংক ইউ। Sir, এখন লেবার কস্ট অনেক বেড়ে গেছে, এখন আমাদের এটা the answer is 4. আচ্ছা ওকে, এখন আমাদের অ্যান্সার, এখন এই টাকা এখন আর এই 600 দেওয়া যাবে না, এখন আমাদের টাকা দিতে হবে আরো অনেক বেশি, কারণ এখন লেবার কস্ট অনেক বেড়ে গেছে। আচ্ছা এনিওয়ে আমরা বইয়ের সাথে মিল রেখে আমরা করেছি। আচ্ছা তাইলে এটা আমরা সবাই কি করতে পারবো ইনশাল্লাহ? yes, Yes, sir. sir. Yes, একটু sir. দেখে দিব। অমিয় স্যার দেখেন তো এমন কেউ আছে কিনা যে পারবে না? ওকে, রেজ ইউর হ্যান্ড ইফ ইউ ফেল টু ডু, প্লিজ অল অফ ইউ। স্যার আমি পারবো। নইলে কিন্তু যে কোনো একজনকে ডেকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ ওই শিরোপাকে ডাকেন তো অমিয় স্যার। শিরোপা, হ্যাঁ কথা বলো বাবা। Yes, sir. হ্যাঁ শিরোপাকে ডাকেন, হ্যাঁ ওকে দেখতে চাই। I want to see. শিরোপা বলো এখানে লেন্থ কত হয়েছে মা? তোমার লেন্থ কি হবে? Sir, পেরিমিটারটা কি হবে সেটা বলো। perimeter এসেছে স্যার 10। পেরিমিটার 10 হবে কেন? পেরিমিটার তো 2 into x plus x plus 5। তোমার ব্রেথ আসছে 10 না বাবা? Yes, sir. বেদ আসছে। আর তাহলে লেন্থের ভ্যালু কত আসছে? লেন্থের ভ্যালু লেন্থের ভ্যালু 15, স্যার। 15 আসছে, তাহলে এরিয়া কত আসছে? 150। 150, থ্যাংক ইউ। তাইলে আমাদের কস্ট আসলো কত পার স্কয়ার মিটার? তার মানে ইউ হ্যাভ টু রাইট কস্ট অফ 150 স্কয়ার মিটার টু ক্লিন দ্য গার্ডেন ইজ টাকা Cost 600 টাকা। So 1 meter 600 তাহলে by 1 এ কত? তার মানে 600। এখানে আমি কিন্তু 6000 করে দিতে পারি, বুঝছো? কারণ এত কমে এখন লেবার পাওয়া যায় না, লেবারের দাম অনেক বেশি। বাংলাদেশে কিন্তু আমরা এখন মধ্য আয়ের
দেশ, জানো আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম, একসময় আমাদের $500 পার ক্যাপিটা ইনকাম ছিল না, আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম হলো মোর দেন $2000, এখন $2060 হলো আমাদের পার ক্যাপিটা ইনকাম। এই যদি আমাদের কোভিড-19 না আসলে আমরা এই 2 বছরে আমরা অনেক এগিয়ে যেতাম, আমাদের পদ্মা সেতু হয়ে যেত, আমাদের ঢাকার উড়াল সেতু হয়ে যেত, এবং আমাদের অর্থনীতি অনেক ডেভেলপ করতো। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে কোভিড-19 তাড়াতাড়ি চলে যায় এবং আমাদের দেশ একটা মধ্য আয়ের দেশ, আমাদের দেশটা ডেভেলপিং কান্ট্রিজে চলে যাক। তোমরা তো ক্লাস 6 পড়ো, তোমরা এখন ডেভেলপিং লিস্ট ডেভেলপড কান্ট্রি, এটা তোমাদেরকে আমরা আরেকটু বড় হলে তখন তোমাদের বুঝাবো। হ্যাঁ, আচ্ছা ওকে, তাইলে এই জাতীয় অঙ্ক আসলে তোমরা পারবে। আর আমরা যে 2 ডিজিটের অঙ্ক যে দিতাম আমরা, ওই জাতীয় অঙ্ক আসলে কি পারবে? যেমন এই বললাম যে 12 is subtracted from the 7 times of a number, the obtained subtraction will be 48 more than thrice the number. ওই মানে এই জাতীয় নাম্বার গুলো, এই জাতীয় অঙ্ক আসলে পারবে তোমরা? Yes, sir, পারবো। পারবো না? আমি অনেকবার করিয়েছি না? Yes, sir. তাইলে আছে, তাইলে তোমরা বলো তোমাদের আর কারোর আর এই কোনো নাম্বারটা জায়গায় একটু কোনো করাবেন? কনফিউশন আছে কিনা? অমিয় স্যার একটু জানেন স্যার যে ওদের একটা কারোর মেয়ে কোনো বলছে, জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? স্যার জয়িতা দাস মেধা বলছে কোশ্চেন নাম্বার এটাই করিয়ে দিতে, কোনটা? এইটা না? এ নাম্বারটা। এই অঙ্কটারই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে মা, আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো আমরা একটা রেক্টেঙ্গেল আঁকলাম, সাপোজ দিস ইজ এ রেক্টেঙ্গেল। আচ্ছা তোমরা রেক্টেঙ্গেল কাকে বলে এটা আবার জানো তো বাবা? রেক্টেঙ্গেলের side কি equal, এই এক দুটো side সাইড ছোট। ইকুয়াল হবে, হ্যাঁ, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু এখানে অমিয় স্যার কি 90 ডিগ্রি হবে না? জি স্যার। Two opposite sides are equal and প্রত্যেকটা every angle is 90 ডিগ্রি, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, যার জন্য এই দুটো সাইড ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল। তা আমরা ব্রেথটাকে আমরা কি ধরছি? যে লেট, আমরা লেট বলে দেখলাম ব্রেথ, আমি সংক্ষেপে লিখি ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ, আমরা ধরলাম x মিটার, এমতে মিটার, তাইলে আমাদের লেন্থ কি হবে? আমরা বলছি 5 মিটার বেশি, তাহলে এটা কি হবে? x প্লাস 5 মিটার না মা? আচ্ছা তাহলে এখন আমাদের পেরিমিটার কি হবে? পেরিমিটার আমি ছোট করে লিখলাম 2 ইনটু এই যে ব্রেথ, এই যে লেন্থ প্লাস ব্রেথ, এত মিটার, এটা হলো আমাদের পেরিমিটার। আচ্ছা যে মেয়েটা বললো জয়িতা না, এখন ওর কোনো প্রবলেম আছে কি না আমি ওর সাথে জিজ্ঞাসা করেন তো, No, যে আমরা যে জয়িতা- পেরিমিটার ব্যবহার করলাম, no, জয়িতা কথা বলো। কোনো প্রবলেম আছে মা? no, বলো sir, তো clear. আম্মু, বলো কোনো প্রবলেম নেই তো মা? No, sir. আচ্ছা, জোরে বলো, problem নেই। এত আস্তে আস্তে বলছো কেন? আচ্ছা এখন বলো তো, বাট অ্যাকর্ডিং টু দা প্রবলেম এই পেরিমিটার আমাদের দেওয়া আছে কত? 50। তার মানে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দা প্রবলেম 2 ইনটু x প্লাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 50। যখন একটা ইকুয়েশন হবে তখন কিন্তু আমরা ইউনিটার লিখবো না, এখানে দেখো আমরা মিটার টিটার কিছু লিখিনি, কারণ ইকুয়েশন যখন হবে তখন আর ইউনিট লিখবো না। এখন দেখো এ পর্যন্ত ঠিক আছে মা? আমরা Yes, sir. আমরা নাও উই হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ x, এটা কি হলো? টুয়াইস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 50, আর মাল্টিপ্লাই করো, দেখো কি হয়? 4x প্লাস 10 ইজ ইকুয়াল টু 50। ক্লিয়ার? আমরা এখন এই 10 কে 0 করব, 0 করতে হলে কি করতে হবে? এই 10 কে আমরা -10 লিখবো, এখানেও আমরা এই 50 থেকে আমরা -10 করব, ঠিক আছে? আর কি হলো আমাদের? আর স্যার, আমরা লিখলাম, একটু ক্যামেরাটা দেখা যাচ্ছে না স্যার। এবার ও, এবার ঠিক দেখা আছে যাচ্ছে স্যার, না এখানে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমার কি হলো? 4x ইজ ইকুয়াল টু আসলো 4x ইকুয়াল টু 40, দেয়ারফর দ্য ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু 10। এই x টা আমাদের কি ছিল? x ইজ আওয়ার ব্রেথ, তাহলে আমরা কি পেলাম? ব্রেথ ইজ ইকুয়াল টু 10 মিটার। 10 মিটার ব্রেথ আমাদের কি আসলো? ব্রেথ, আমি ব্রেথটাকে বিআরইএ, ব্রেথ আসলো আমাদের 10 মিটার। তাইলে লেন্থ আমাদের কত হবে? Plus 5, 50. হ্যাঁ তাইলে 15 মিটার হবে, কারণ
ব্রেথ হলো লেন্থের থেকে 5 মিটার বেশি, তাইলে 15 মিটার হবে। ওকে, তাই এখন এরিয়া আমাদের কি হবে বলো তো, আমাদের এরিয়া কি হবে? 10 into 15. এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। এরা তাহলে শিরোপা। আমাদের এরিয়া কি হবে? এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ। এটা তোমরা যতদিন বড় হবে, বড় স্যার, ক্লাসে পড়লো। আশিক আশিক বলে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে কিভাবে +5 হলো। ও ওই যে আমরা বলে দিচ্ছি যে যে লেন্থ ব্রেথের থেকে 5 মিটার বেশি। ধরো তোমার আমি আশিককে একটু আনেন তো সামনে, জি আশিক। ক্যামেরা অন করো বাবা। আশিক কি আসছে ক্যামেরাতে? জি আশিক কথা বলো বাবা। Yes, sir. আচ্ছা ধরো তোমাকে তোমার আব্বা 20 টাকা দিয়ে, আমি জানি না তোমার বড় ভাই বোন আছে কিনা, বা তোমার ভাইকে 5 টাকা বেশি দিল, তাইলে কত পাবে? তুমি যদি 20 টাকা পাও, আর বা তোমার কোনো বন্ধু তার থেকে তোমার থেকে 5 টাকা বেশি আছে, তাহলে তোমার বন্ধুর কত টাকা আছে? তোমার 20 টাকা থাকলে তার কত হবে? 25 হবে না? Yes, sir. হ্যাঁ তুমি কি বুঝছো? ভালো করে বলো, বুঝছো কিনা? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আবার তোমার আচ্ছা তাইলে বলো তো, যদি তোমার আছে 50 টাকা, তোমার একটা বন্ধু তোমার থেকে 10 টাকা বেশি আছে, তাহলে তার কত টাকা আছে বলো? 60 টাকা। 60 টাকা। আচ্ছা তোমার যদি 50 টাকা থাকে, তোমার বন্ধু তোমার থেকে 50 টাকা বেশি আছে, তাহলে বন্ধুর কত টাকা আছে? Sir, 50 টাকা। না, তোমার তো 50 টাকা আছে, তোমার বন্ধু তোমার থেকেও 50 টাকা আরো বেশি আছে, তাহলে তার 100 কত টাকা। টাকা? 100 Yes. টাকা। Yes. 100 টাকা। এবার ক্লিয়ার? তাইলে আমাদের ব্রেথ যদি 10 মিটার হয়, তাহলে লেন্থ যদি 5 মিটার বেশি হয়, তাহলে 10 + 5 = 15। তার মানে আওয়ার লেন্থ ইজ 15 মিটার। এবার ক্লিয়ার বাবা? Yes, sir. আচ্ছা, তাহলে এরিয়া বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই এরিয়া? এরিয়া মিন্স লেন্থ ইনটু ব্রেথ। the length into breadth. Length is here 15 meter and breadth is 10 meter. That's why 150 স্কয়ার মিটার। আমরা অথবা এভাবে মিটার স্কয়ারও লিখতে পারি, অথবা স্কয়ার মিটার মিটার স্কয়ারও লিখতে পারি, অথবা আমরা স্কয়ার মিটার এভাবে লিখতে পারি। ঠিক আছে, কারণ লেন্থ ইনটু ব্রেথ। এবার ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ক্লিয়ার না? এখন আমরা লিখবো কস্ট অফ 150 স্কয়ার মিটার টু ক্লিন দ্য গার্ডেন। আমি দরকার এই লাইনটা একটু বড়, তো আমি এখানে বোর্ডটা একটু ক্লিয়ার করে ফেলি। বোর্ডটা আমি ক্লিয়ার করে ফেলি। আমরা কি লিখবো এবার? কিন্তু আমি দেখা যাচ্ছে এই 600 এর জায়গা যদি 6000 দিতাম, তাইলে কি হতো? যদি 6000 দিতাম, তাইলে আমরা লিখতাম, আমি কিন্তু পরীক্ষার সময় চেঞ্জ করে দিব, কস্ট অফ 150 স্কয়ার মিটার টু ক্লিন দ্য গার্ডেন, টু ক্লিন দ্য গার্ডেন, ক্লিন দ্য গার্ডেন, টু ক্লিন দ্য গার্ডেন। এবার টাকা কিন্তু এখন লেবার কস্ট অনেক বেড়ে গেছে, আমি 600 এর জায়গায় 6000 দিলাম, ইজ ইকুয়াল টু টাকা 6000। ওকে, আমি বাড়িয়ে দিলাম 100 এর জায়গা। এখন কস্ট অফ এই যে 1 স্কয়ার মিটার, তোমরা এটাও ভাবতে পারো যে খুব দামি চকলেট, 150টা চকলেটের দাম 6000 টাকা, তাহলে একটা চকলেটের দাম কত? চকলেটের হিসাবটা তোমরা খুব ভালো পারো, তাই না? বাবা মার কাছে বায়না ধরো ভালো চকলেট কিনতে, কিটক্যাট, ড্যাডি মিল্ক, তারপর আরো কি আছে আমি এত নাম জানি না। হ্যাঁ, তাইলে the cost of 150 square meter to clean the garden is equal to টাকা 6000। এবার 1 স্কয়ার মিটার হলো, তাইলে কি হবে? এই টাকা 6000 ডিভাইডেড বাই 150। তাইলে দেখো আমাদের এই 50, এটার মধ্যে 4 হলো, এই 0 কেটে গেল, এই 0 এর জন্য এই দিস ইকুয়াল টু কত আসলো আমাদের? টাকা
40। ঠিক আছে, তার মানে পার স্কোয়ার মিটারের জন্য আমাদের খরচ হবে 40 টাকা। এখন তো লেবার কস্ট অনেক বেড়ে গেছে। এবার কি তোমরা সবাই ভালো করে বুঝছো? Yes, sir. Yes, sir. সবাই বলো বাবা। স্যার Yes, আমি sir. ম্যাথটা বুঝছি কিন্তু স্যার আপনি আরেকবার খালি আচ্ছা। লেন্থের ব্রেথে বুঝাবেন, কারণ ওখানে আমি সবসময় ভুল করি তো এই জন্য। লেন্থ শোনো, পেরিমিটারের ক্ষেত্রে আমরা যদি একটা রেক্টেঙ্গেল হয়, রেক্টেঙ্গেলের যে সাইডটা বড় থাকে সেটাকেই আমরা লেন্থ বলি, আর ছোট সাইডটা আমরা ব্রেথ বলি। হ্যাঁ, রেক্টেঙ্গেল কাকে বলে? এটা একটা হ্যাঁ হ্যাঁ yes এবার কি ক্লিয়ার বাবা? সেটা না স্যার, ওই যে ব্রেথ আর লেন্থ কিভাবে আসে ওইখানে আমি সবসময় ভুল করি, এখন ওটা একটু আগে বুঝাবেন, কারণ আমি বুঝছি না, কিনা। আমাদের বলা আছে যে লেন্থটা হবে ব্রেথের থেকে 5 মিটার বেশি বা 2 মিটার বেশি। তা আমরা কি করবো, একটা রেক্টেঙ্গেল আমরা এঁকেই নিব। যেমন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকছি, আমরা নাম দিলাম সাপোজ এ বি সি ডি ইজ এ রেক্টেঙ্গেল। এই যে এই সাইডটা হলো ব্রেথ, এই সাইডটা হলো ব্রেথ। এই ব্রেথটা যদি এক্স হয় তাহলে লেন্থ আমাকে বলেই দিবে। এটা কিন্তু বলে দিবে, আমরা আন্দাজে ধরবো না, বলে দিবে যে এর থেকে লেন্থটা এর থেকে 2 মিটার বেশি বা 5 মিটার বেশি বা 4 মিটার বেশি, এটা বলে দিবে। এখানে যেমন বলে দিছে যে 5 মিটার বেশি, তাহলে এটা হবে এক্স প্লাস 5। যদি বলতো 7 মিটার বেশি, তাহলে আমরা লিখতাম এক্স প্লাস 7। ইফ ইট ইজ 10 মিটার বেশি, তাহলে দেন উই ক্যান রাইট এক্স প্লাস 10। ওকে, তোমার বললো যে তোমার যে টাকা আছে তোমার থেকে তোমার বোনের 5 টাকা বেশি আছে, তোমার এক্স টাকা থাকলে তোমার বোনের আসে এক্স প্লাস 5। তোমার যদি 10 টাকা থাকে তাহলে তোমার বোনের থাকবে 10 প্লাস 5। এবার কি ক্লিয়ার বাবা? ইয়েস স্যার। আচ্ছা অমিয় স্যার, এখন জিজ্ঞাসা করেন তো, আর কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা আজকের ক্লাসে? একটা স্টুডেন্ট লিখেছে যে কোশ্চেন নাম্বার 34B, 34 এর বি নাম্বারটা। 34B তে বলছে ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 36 মিটার, যেখানে আমি 50 মিটার করে দিছিলাম। আচ্ছা পেরিমিটার, আচ্ছা আমি আবার দেখাই, ওদের যতক্ষণ প্রবলেম থাকবে আমি ততক্ষণ দেখাবো। আচ্ছা আমরা এখানে তো আচ্ছা কি বললো 34B তে ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন। আচ্ছা পেরিমিটার কাকে বলে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এত। এবং এটা কিন্তু ইউনিটটা লিখতে হবে, যদি মিটার এখানে যেমন বইয়ে মিটার আছে আমরা এখানে মিটার লিখবো। এখন দেখো তো ওই বাচ্চাটার প্রবলেম আছে কিনা। এখন 2 ইন্টু আমরা লেন্থ যদি আমাদের 5 মিটার বেশি হয়, ব্রেথ যদি আমাদের এক্স হয়, এক্স মিটার, তাইলে আমাদের লেন্থ কত হবে? এক্স প্লাস 5 মিটার। এই না? ওই বাচ্চাটাকে একটু অমিয় স্যার জিজ্ঞাসা করেন এখন বুঝছে কিনা। এখন লেন্থ আমরা কত লিখবো? এক্স প্লাস 5, আর ব্রেথ হলো আমাদের এক্স। এটা আমাদের বই অনুসারে আছে 36, আর আমরা এখানে করিয়ে দিয়েছি হলো 50। দ্যাটস হোয়াই উই রাইট হিয়ার আমরা 50 লিখবো। এবার কিন্তু বাচ্চাটা বুঝছে যে পেরিমিটার মিন্স 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। দ্য ফর্মুলা অফ পেরিমিটার ইজ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এবং 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ কেন? কারণ এই যে পেরিমিটার, এই চারটে মিলিয়েই তো পেরিমিটার। তো এইখানে এই লেন্থটা যা, এই লেন্থটাও তাই, এখানে এটাও যা, এটাও তা, তার মানে এখানে দুইটা ব্রেথ আছে, দুইটা লেন্থ আছে। দ্যাটস ওয়াই আমরা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ লিখি। আমরা দুবার করে না লিখে আমরা একবারে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ লিখি। এটারও একটা কারণ আছে, এটাই দিস ইজ দ্য কজ। এখন কি ওরা বুঝছে? ওই ছেলেটা, আমার ওই ছেলেটা বুঝছে এখন? বাবা কথা বলো, তুমি রোল 308 কথা বলো, রোল নাম্বার 308 কথা বলো। কি বুঝেছো এবার? হ্যাঁ হ্যাঁ না বলো জি স্যার বুঝেছি। হ্যাঁ জি স্যার। ওকে থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা অমিয় স্যার, এখন জিজ্ঞাসা করেন তো আর কোনো বাচ্চাদের আমাদের কোন রকম কোনো কনফিউশন আছে কিনা? কি বলো বাবা? হ্যাঁ বলো।
স্যার আমাদের এই এক্সামে কি পেরিমিটার অঙ্কটাই আসবে? এই টাইপের আসবে বাবা, এর কাছাকাছি আসবে, হয়তো হ্যাঁ হয়তো ডিজিট চেঞ্জ করে আসবে, বাট দ্য ম্যাথ উইল বি অফ দিস টাইপ। কি বলছো আমি স্যার? ওরা বলছে এই পেরিমিটারের অঙ্কটা আসবে কিনা, কি বলছে একটু জোরে বলো। মানে এই পেরিমিটারের ম্যাথটাই আসবে কিনা। না না, আমরা কি দিব তো সেটা প্রশ্ন তো বলবো না বাবা, এই জাতীয় অঙ্কই আসবে তোমাদের। হ্যাঁ, আমরা যা করিয়েছি তার উপরে। তাহলে আজকে আর এমনি বলো, ক্লাসটা তোমাদের কেমন লেগেছে বাবা? তোমরা ভালো বুঝছো? সবাই বলো তো, সবাই তোমরা ভালো করে সবাই বুঝছো কিনা বলো তো বাবা। স্যার বুঝেছি। আচ্ছা, সাউন্ডটা আস্তে আস্তে হয়ে গেল। ফ্যামিলি আমাকে বারবার প্র্যাকটিস করতে স্যার হবে। আমরা শুনতে পাচ্ছি ভালো করে স্যার। আচ্ছা, কোনো অসুবিধা হয়নি তো? বা আব্বু আম্মু বলো তো বাবা। তা আমরা আশা করবো ইনশাল্লাহ আমরা আগামী পরীক্ষাতে আমরা সবাই ভালো করবো, না বাবা? ওকে। আর কামাল স্যার তোমাদের একটা ক্লাস নেবে কালকে। তোমাদের যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম, তোমাদের কামাল স্যার একটা ক্লাস নেবে আগামীকাল। সে ক্লাসে 3টার সময়। তোমরা তিনটার সময়। হ্যাঁ, 3টার সময়। তো ওকে বাবা, তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা কি ওইটা আমি ওই যে বলেছিলাম তোমাদেরকে যে প্রতিদিন 2বার করে গরম পানির ভাপটা নিবে, নাক দিয়ে নিবে, মুখ দিয়ে বের করবে, এবং 10 বার করে। এটা ইট উইল টেক ম্যাক্সিমাম 2 to 3 মিনিটস। তোমরা এটা করবে বাবা। এটা ইন্ডিয়াতে বা আমার অনেক বন্ধু আছে ডাক্তার, যদিও তোমাদের বাবা মা অনেকেই ডাক্তার আছে, আমি ডাক্তার না, তবে এই কাজটা তোমরা করবে। হ্যাঁ, আমি চাই আমার ছেলে মেয়েরা সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য সবসময় দোয়া করি। তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা ভালো পরীক্ষার ফল করবে, রেজাল্ট করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। জি, সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য।